থাকবেন। সবাইকে আজকের এই পীরগঞ্জে প্রান্তিক চাষিদের মাঝে প্রণোদনার বীজ, সার ও কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় 2022-23 অর্থবছরে উপজেলার প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে সরিষা, বাদাম, ভুট্টা, গম সহ রাসায়নিক সার বিতরণ করা হয়। বুধবার বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি বিভাগের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হল রুমে এসব বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার বীরতা রানী রায়ের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের বিদায়ী জেলা প্রশাসক আসিফ আহসান, পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান শফির রহমান মন্ডল মিলন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রসনারা আলম রিনা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক নুরুল আমিন রাজা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পীরগঞ্জ পৌরসভার মেয়র তাজিমুল ইসলাম শামীম, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন, কৃষি অফিসার সাদিকুজ্জামান সরকার। পরে বিদায়ী রংপুর জেলা প্রশাসক আসিফ আহসানকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। যখন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আমি কিছু পারবো না, এটা তো আমার মনের ভিতরেই ছিল। সবসময় আমার ভিতরে একটা কাজ করতো যে আমি যা করছি সবই বোধহয় করবো, কিন্তু স্যারের কাছে যখন কোনো কিছু নেগেটিভ কিছু পেতাম না, তখন আমার কাছে একটু আস্তে আস্তে একটু বিশ্বাস বা আত্মবিশ্বাস জন্ম নেওয়া শুরু করেছিল যে আসলে আমার পক্ষেও হয়তো উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কাজ করা সম্ভব। স্যারকে আমি আমার অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। স্যার, আসলে আমরা যারা জুনিয়র অফিসার আপনার মতো স্যারের নেতৃত্ব পেলে সরাসরি দিক নির্দেশন করে আমরাও চেষ্টা করবো স্যার, যে সরকার যে উদ্দেশ্যে আমরা সরকারি জনগণের সেবা করার জন্য যে আমরা সরকারি চাকরিতে নিযুক্ত হয়েছি, আমরা যেন আমাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে সক্ষম হই, সেটার চেষ্টা করবো স্যার। স্যার, মাঝি পাড়ার মানুষ এবং আমাদের মেয়র মহোদয় যেটা বলেছেন স্যার, যে এলএকিসের গণশুনানি অন দ্য স্পট এই প্রথম রংপুর জেলাতেই হয়েছে আমি যতটুকু জানি স্যার, কারণ বিভিন্ন জেলায় আমার এলএর হিসেবে কাজ করার সুযোগ হয়েছে। শুধু অন দ্য স্পট না, ধারাবাহিকভাবে অন দ্য স্পট আমাদের এখানে পীরগঞ্জে, এছাড়া পরবর্তীতে তারাগঞ্জ এবং মিঠাপুকুরের অফিস চালু করেছেন এবং সর্বশেষ যতটুকু জেনেছি স্যার বদরগঞ্জে হয়তো চালু হয়েছে। বিদায়ের বিষয়টা হলে সেটা আমার জন্য আরো বেশি কষ্টের, কারণ এই জন্য আমি কোথাও বিদায় অনুষ্ঠান হিসাবে আমি কোথাও যাইনি বা নিজে বিদায় কোনো অনুষ্ঠান নিতেও চাইনি, কারণ এই দীর্ঘ পথচলায় আমি এত মানুষের সাথে কাজ করেছি। আপনারা হয়তো আমি চাকরির সূত্রে এক জায়গা থেকে আরেক জায়গায় যাব, কিন্তু আমি এতগুলো মানুষের সাথে যাদের সাথে কাজ করেছি তাদেরকে হারিয়ে আরেক জায়গায় কাজ করতে হবে, সেটা আমার জন্য বেশি কষ্টের। এই জন্যে আমি বলেছিলাম বা সব জায়গায় করেছি যে বিদায় অনুষ্ঠানগুলো না করার জন্য বা না যাওয়ার জন্য। আসলে আমরা সরকারি যারা চাকরি করি, আমাদের দায়িত্ব আমরা যে স্টেশনে আমরা আসবো সেখানে আমার নিজের বাড়ি যশোর, কিন্তু আমি যে রংপুরে যখন আমার পোস্টিং হবে তখন আমার এই রংপুরে আমার দায়িত্ব হবে আমার নিজের জেলার মতো সেই রংপুরের মানুষের সাথে কাজ করা, তাদের কাজগুলো সরকারের যেভাবে নীতিমালাতে যেভাবে বলা আছে সঠিকভাবে করে দেওয়া, অর্থাৎ আমার সেকেন্ড হোমের মতো হবে, যেখানে পোস্টিং হবে সেখানে কাজ করা, এবং সরকার যখন আমাকে এখান থেকে নিয়ে যাবে সাথে সাথে সেই জায়গা থেকে চলে আরেক জায়গায় যে দায়িত্ব দেবে সেখানে কাজ করা। এইভাবেই আমার এই রংপুরে আসা। আমি সৌভাগ্যবান যে আমার মাননীয় প্রধানমন্ত্রী আমাকে জেলা প্রশাসক হিসাবে এখানে দায়িত্ব পালন করার সুযোগ দিয়েছিলেন বলে আমি তার এই নির্দেশগুলো পালন করার আমি সুযোগ পেয়েছি। আমার উপজেলা নির্বাহী অফিসার সে অনেক পরিশ্রম করে, তার বাচ্চাটা অনেক ছোট, তার মধ্যে থেকেও সে অনেক পরিশ্রম করে দৌড়দৌড়ি করে রাত দিন পরিশ্রম করে কাজটি করেছেন। আমার জন্য যে কাজটা করা সহজ তার জন্য সহজ নয়, কারণ আমরা বাড়িতে যে আমার সন্তানকে ওইভাবে দেখা লাগে না, কিন্তু একজন মা হিসাবে তাকে কিন্তু এই দায়িত্বটাও পালন করতে হবে, তার মধ্যেও সেইভাবে দায়িত্ব পালন করেছে। এই জন্য তাকে ধন্যবাদ জানাই। আমার মেয়র মহোদয় এবং আমি সারা রাত ওখানে ছিলাম, সেই জন্য মেয়র মহোদয়কে আমি ধন্যবাদ জানাই যে এই ঘটনা থেকে শুরু করে অন্যান্য সকল কার্যক্রমে আমরা
তাদেরকে পাশে পেয়েছি। আমাদের ভাইস চেয়ারম্যান মহোদয় এখানে আছেন। আমরা বলেছিলাম সকালবেলা রান্না করতে হবে, সকালবেলা তাদের পরিধানের কাপড় আনতে হবে। উনি এবং মেয়র মহোদয় এখানকার কোন কোন দোকান থেকে সকাল ওই রাতের মধ্যে ফোন দিয়ে সেইটা তারা কিন্তু এই যে আন্তরিকতা, এই যে সমন্বয়, এই সকল কিছুই কিন্তু হয়েছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্ব এবং আমাদের মাননীয় স্পিকার স্যার। এই যে বিজেপি নিয়োগ, ওই সময় কার্যক্রম, স্পিকার স্যার সারা রাত আমাদের সে বিজেপি কেন আসছে না, বিজেপি আমাদের কথায় আসতে পারতো না যদি স্পিকার স্যার ইনভলভ না হতো।